দীঘা মোহনায় সামুদ্রিক মাছের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের দিতে হচ্ছে 2000 টাকারও বেশি। একইভাবে রুলি, ভোলা, ভেটকি, চিংড়ি সব ধরনের সামুদ্রিক মাছের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বাজারে সামুদ্রিক মাছের ঘাটতি থাকায় পাইকারি থেকে খুচরো সব স্তরেরই মাছের দাম ক্রমশ চড়েছে। তবে এই দাম বাড়লেও লাভের ঘর ফাঁকা ট্রলার মালিকদের, কারণ এবছর একের পর এক নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বারবার সমুদ্রে মাছ ধরার কাজে বাধা দিয়েছে। বহু টাকা খরচ করে সমুদ্রে পাড়ি দিলেও মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে তাদের, ফলে ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিকরা। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে না বলা হয়েছে, কারণ গভীর নিম্নচাপের কারণে আমাদের সতর্ক করা হয়েছে। আমরা একে একে ট্রলারগুলো পাড়ে ফিরে আসছি। পরপর যা চলছে, আগের যে নিম্নচাপ মান্থা ছিল, মান্থার কারণেও আমাদের মৎস্যজীবীদের খুব পরিস্থিতি খারাপ। এখনও চলছে, আবার যেতে না যেতে আবার নিম্নচাপের কারণ। এখন আমরা সবাই ট্রলারগুলো নিয়েছে পাড়ে ফিরে এসেছি। এরপরে দেখি কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ফিশিং কমপ্লিট না হয়ে ফিরে আসতে হচ্ছে। ফিশিং আমাদের যতদিনের টার্গেট নেওয়া হয়, ওই টার্গেটের না হওয়ার আগেই আমাদের ফিরে আসতে হচ্ছে পারে, কারণ প্রাকৃতিকের সঙ্গে মেনে চলতে হবে। নিম্নচাপ যেভাবে চলছে সেই কারণে আমাদের ফিশিং করতে অসুবিধা হচ্ছে এবং যেতে না যেতে আবার পারে ফিরে আসা হবে। এই বছরটাই জন্য মৎস্যজীবীদের কাছে কাল বছর হয়ে দাঁড়িয়েছে। বারবার তারা সমুদ্রে পাড়ি দিয়েছেন আর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। মৎস্য দপ্তর থেকেও নির্দেশ দিয়েছে মৎস্যজীবীদের মৎস্য শিকার বাদ দিয়ে পাড়ে ফিরে আসতে হবে। বহু টাকা খরচ করে মৎস্য শিকারে বেরোলেও সে টাকাই তুলতে পারেননি তারা, মৎস্য শিকার বাদ দিয়ে ফিরে আসতে হয়েছে। এই ছবি পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকার দীঘা, মোহনা, শঙ্করপুর, তাজপুর, পেটুয়াঘাট প্রায় সব জায়গায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্রলার মালিকরাই, কারণ প্রতিবার সমুদ্রে পাড়ি দিতে গিয়ে জ্বালানি তেল, বরফ, খাবার, জাল ও শ্রমিক মজুরির পিছনে খরচ হয়েছে হাজার হাজার টাকা। কিন্তু মাঝপথে সমুদ্র ছেড়ে ফিরে আসতে হওয়ায় সেই খরচের সামান্য অংশও ওঠেনি। দীঘা মোহনার এক ট্রলার মালিক জানিয়েছেন, প্রতি ট্রিপে হাজার হাজার টাকা খরচ হয়, কিন্তু নিম্নচাপের জন্য বারবার ফিরে আসতে হয়েছে খালি হাতে। এখন ট্রলারের ঋণ শোধ করাই দায় হয়ে পড়েছে। অনেকে ধার দেনা করে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু এবছর আমাদের সব সর্বশান্ত হয়ে গেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আগের বছর যেভাবে নিয়মিত সমুদ্রে গিয়ে মাছ ধরতেন, এবার তা সম্ভব হয়নি, ফলে তাদের মাসিক আয়ও কমে গিয়েছে অর্ধেকেরও বেশি। অন্যদিকে বাজারে সামুদ্রিক মাছের অভাবে ব্যবসায়ীরা হিমঘরের মাছ বিক্রি করছেন চড়া দামে। সমুদ্রে মাছ ধরার উপর বারবার নিষেধাজ্ঞা জারি হওয়ায় যোগান কমে গেছে। সেই সুযোগেই অনেকে পুরনো মাছ বা ফ্রিজে রাখা মাছ বিক্রি করছেন বেশি দামে। এতে ক্ষুদ্র ক্রেতারাও, যদিও ব্যবসায়ীদের দাবি আমরা বাধ্য হয়ে যোগান না থাকায় দাম বাড়িয়েছি। সব মিলিয়ে বলা যায়, এবছর একের পর এক নিম্নচাপ শুধু মৎস্যজীবীদের জীবিকাই নয়, গোটা সামুদ্রিক মাছের বাজারে অবস্থাকেই নাড়িয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।